বড় বৌমা, মেজ বৌমা, ছোট বৌমা, এদিকে একটু আসো তো তোমরা। জি মা বলেন। তোমাদের সাথে আবার কিছু কথা আছে। সেটা হচ্ছে আমার বিয়ের সময় আমার শাশুড়ি এক জোড়া বালা আমাকে দিয়েছিল। তোমরা আমার 3 পুতের বউ, কার মধ্যে দিলে ভালো হয় তোমরা একটু বলো তো দেখি আমাকে। শাশুড়ি মা, বাড়ির মেজ বউ আমি, সমস্ত সংসারের কাজ কাম আমি সামলাই। আপনার বাবা দুটো পাওয়ার যোগ্য বউ একমাত্র আমি। মা, আমি এবারে ছোট বউ, আর তাছাড়া আমার নতুন বিয়ে হয়েছে, এই ভাড়াটা পাওয়ার একমাত্র যোগ্য আমি। বড় বৌমা, তুমি চুপ রয়েছো কেন? তুমি কিছু বলো। মা, বালা দুটো তো আপনার, আপনার বালা আপনি যাকে দিয়ে খুশি, আম্মু তাতে খুশি। আচ্ছা, তোমাদের মাঝে একটা পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষায় বোঝা যাবে বালা পাওয়ার উপযুক্ত কে। যাও তোমরা এখন। জি মা, আসছি। মেজ বৌমা, আমাকে একটু মাথাটা টিপে দাও তো, আমার মাথায় খুব যন্ত্রণা করতেছে, টিপে দিলে একটু ভালো লাগবে। আমি তো একটু মেকআপ করায় ব্যস্ত ছিলাম, আমি এখন পারবো না আপনার মাথাটা টিপে দিতে, একটু পরে দি। ছোট বৌমা, এদিকে একটু আসো তো দেখি। জি মা, আসছি। ছোট বৌমা, আমার কাপড় চোপড় করা ধুয়ে দাও তো মা, আমার শরীরটা ভীষণই খারাপ, কাপড় চোপড় করা ধুয়ে দিলে খুবই উপকার হতো। দেখছিলাম নেল পলিশ লাগাচ্ছে, আর এখন ধুলে তো এটা উঠে যাবে, আমি পারবো না, আমি গেলাম। জি মা, আসছি। বড় বৌমা, আমার কাপড় চোপড় করে একটু ধুয়ে দাও না মা। ঠিক আছে মা, আমি এখনই ধুয়ে দিচ্ছি। বড় বৌমা, ছোট বৌমা, মেজ বৌমা, এদিকে একটু আসো তো তোমরা। আজ তোমাদের পরীক্ষার ফলাফল জানানো হবে। বুঝলাম না, আমরা তো পরীক্ষাই দিই নাই আম্মা, কিসের ফলাফল? তাহলে শোনো তোমাদের পরীক্ষা কিভাবে নেওয়া হলো। মেজ বৌমা, তোমাকে আমি বলেছিলাম আমার মাথাটা ধরেছে, একটু টিপে দিতে বলেছিলাম, তুমি তাই বাহানা দেখিয়ে চলে গেছিলা। আর ছোট বৌমা, তোমাকে বলছিলাম আমি অসুস্থ, আমার কাপড় চোপড় করা ধুয়ে দিতি, তুমি বলছিলে এখানে পারবো না, পরে তুমিও তাই বাহানা দেখায় চলে গেছো। কিন্তু আজ আমার বড় বৌমাকে বলছি কাপড় চোপড় করা ধুয়ে দিতে, সে একটা কথাও না বলে সে আমার কাপড় চোপড় করা ধুতে চলে গেছে। তাহলে তোমরাই বলো এই বালা পাওয়ার উপযুক্ত কে, তোমরা না বড় বৌমা? বড় বৌমা, তুমি এই বাড়ির উপযুক্ত বড় বৌমা। আজ এই বালা পাওয়ার অধিকার একমাত্র শুধু তোমার, অন্য কারো না।